ঘাটাল রাম মন্দিরে পরম পুরুষ রঘুবীরের চরণে ভক্তিপূর্ণ প্রণাম করে মন্দির কমিটির আমন্ত্রণে রাম নবমীর শোভাযাত্রায় অংশ নিলেন বিধায়ক অজিত মাইতি। বিধায়ক এদিন জানান, মাননীয় সাংসদ দীপক অধিকারীর ইচ্ছে থাকলেও জরুরি কাজের জন্য আসতে পারলেন না তিনি, তাই তার ইচ্ছে মতোই তিনি এসেছেন রাম মন্দিরে। তবে সাংসদ সবাইকে রামনবমীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন বলে এদিন জানান অজিত মাইতি। পুরুষোত্তম রামকে ভারতবর্ষের বাংলার মানুষ সবাই শ্রদ্ধা করে। রাম কোনো ব্যক্তিগত, সংকীর্ণগত, রাজনৈতিক বা অন্য কোনো সম্পত্তি নয়। রাম মানে অনুশাসন। শ্রী রাম মানে মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা। তাই আমরা চাইব সেই আস্থা, বিশ্বাস, ভরসা যেন অটুট থাকে। রামকে আমরা ব্যক্তিগত সম্পত্তি বানাতে চাইনি, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইনি। আমরা রামকে বৃহত্তর স্বার্থে, অনুশাসনের স্বার্থে, শৃঙ্খলা শান্তির স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে রামকে আমরা বৃহত্তর বাংলার উন্নয়নের স্বার্থে কাজ করতে চাই, ব্যবহার করতে চাই। আজকে এখানে দেব অত্যন্ত ব্যস্ত থাকায় ঘাটালের এমপি দীপক অধিকারী দেব আসতে পারেননি, তাই তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন আমার মারফত। আপনাদের সেই শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আজকে অসংখ্য মানুষ এই রামনবমীর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় ঘাটালে আমরা হাঁটছি। এখানে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ দিলীপ সমেত সবাই আছেন, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সমেত সবাই এখানে আছেন। আমরা সবাইকে, ঘাটালবাসীকে শুধু নয়, পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত মানুষকে এই আহ্বান এবং আবেদন জানাচ্ছি, এই রামনবমীতে আমরা যেন রামকে, যারা এতদিন সংকীর্ণ স্বার্থে ব্যবহার করে এসেছেন, তাদের ঊর্ধ্বে উঠে শ্রীরামকে আমরা যেন মানুষের স্বার্থে, মানুষের কাজ, উন্নয়ন, মানুষের শান্তি, মানুষের আস্থা, মানুষের ভরসার স্বার্থে ব্যবহার করতে পারি। জয় শ্রীরাম। ব্যুরো রিপোর্ট, এএনএন নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।